শুভ সকাল, কেমন আছো সবাই? মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো রয়েছো। আজকে দিনটা হচ্ছে বৃহস্পতিবার, সকাল এখন 7:15। এই যে চা বানানোর সাথে আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম। আশা করছি প্রতিদিনের মতো আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করছি পুরো ব্লগটা সবাই দেখবে। আর এই যে ওইদিকে চাটা হচ্ছে, ওটা হতে থাক। আর এই ম্যারি বিস্কুটটা একদিন দুদিন বলেছিলাম ওর বাবাকে, কিন্তু আনা হয়নি, ছিল না দোকান, না পাইনি আর কি। তো তারপর কালকে ছেলেকে দিয়ে আর কি আনা করিয়েছি। আসলে দেখবে যে জিনিসটা খেতে খেতে অভ্যাস হয়ে যায় বা ভালো লেগে যায়, তো সেটাই মুখে বসে গেলে সেটাই মনে হয়, ইচ্ছা হয় যে সেটাই খাই। তো এই ম্যারিটাও কিন্তু বেশ ভালো লাগে খেতে। আগে অন্যান্য ম্যারিগুলো খেতাম, তবে এখন এটাই মুখে বসে গেছে। তো ওটা কৌটোটাতে পুরোপুরি ভরে নিলাম। আর এদিকে চাটাও ততক্ষণে হয়ে গেছে। আর এই যে এখন চাটা ছেঁকে নিচ্ছি। আর তারপর তো মেয়ের স্কুল রয়েছে, ওদিকে গিয়ে হচ্ছে টিফিনটা নিয়ে আসলো দোকান থেকে কিনে, বলছে কিনা কুরকুরে নিয়ে যাবে। তো সকাল সকাল না এইসব কুরকুরে আমার ভালো লাগে না টিফিনের মধ্যে, কিন্তু তাও বলছে নিয়ে যাবে। তো যা হোক, চাটা খাওয়া হয়ে গেল। আর এখন এই যে রেডি হয়ে গেছে আমার মেয়ে। আর এদিকে বসেছে বলছি বাজার বসেছে, বইয়ের বাজার। পুরোপুরি তক্তার মধ্যে বইয়ের মিলে দিয়েছে আর কি। তো এগুলো হচ্ছে সব আমার ছেলের বই। তো শুভরও ছিল হচ্ছে টিউশন, তো বইগুলো তো আগের দিনকে নিয়ে এসেছে ওর বাবার সাথে গিয়ে রাত্রেবেলা করে। আর নিয়ে এসে হচ্ছে যেমনকার তেমনই রেখে দিয়েছিল। এখন হচ্ছে ওরও টিউশন ছিল, সেই কারণে দু ভাই বোন একসাথে বেরোলো। তিথিকে স্কুলে ছেড়ে দিয়ে শুভ যাবে হচ্ছে টিউশন। তো বইগুলো আর কেউ দেখছিল, যেটা নেওয়ার যে টিউশনটা রয়েছে সেটা আর কি নিল বইটা। তো যাই হোক, তো ওটা বইগুলো আবার গুছিয়ে রেখে দিল। আর তার সাথে আমিও না বাইরে থেকে একটু দূর্বা নিয়ে আসলাম তুলে, কারণ হচ্ছে যে ওই যে আজকে তো বৃহস্পতিবার, পুজো রয়েছে, লক্ষ্মী পুজো, সেই জন্য কয়েকটা দূর্বা নিয়ে আসলাম। আর শুভ থাকলে হয়তো ও নিয়ে আসে, কিন্তু ও তো এখন টিউশন হয়ে গেছে, ও আস্তে আস্তে ততক্ষণে তো আমার পুজো হয়তো হবে, বা ওর তো আবার স্কুলও রয়েছে, সে কারণে ওর ভরসায় থাকলে তো হবে না। তো সেই জন্য আমি নিজেই নিয়ে আসলাম। আর তারপর দেখো ঘরের এই যে ওইদিকে জল টলগুলো ভরে আসলাম, আরও বেশ কিছু কাজ যেগুলো থাকে সেগুলো করে তারপর এখন হচ্ছে এই যে বিছানাটা বললাম ঠিক করে নিই। আর আজকে চাদরটার অবস্থা এমনটাই করেছে যে কোনো রকমের চাদরটাকে আমি ঠিক করতে পারছি না, এতটাই জড়ো জড়ো হয়ে গেছে আর কি। তারপর কোনো রকমে এই যে এটাকে ঠিক করলাম। আর এখন এই যে ফোল্ডিং খাটটা উঠিয়ে নেব, সাথে এই যে দুটো চাদর রয়েছে এগুলোকেও গুছিয়ে নেব। আর জানো তো অনেক সময় দেখেছি যে দুর্বা কী হয়, অনেকে লাগায় বাড়িতেই। তা আমিও অনেকবার চেষ্টা করেছি জানো তো, যখন শিকড়টা থাকে সে সময় আর কি, বর্ষার দিনে আরে, কিন্তু কোনো রকমে হতেই চায় না, কেন জানি না। তো যাকে ওই জন্য বাড়ি থেকে নিয়ে আসতে হয়। আর এখনকার দিনে না খুব ভালো মতো পাওয়া যায় না, খুবই ছোট ছোট, আর একটু বর্ষার দিনে ভালো পাওয়া যায় আর কি। তো চাদরগুলো গুছিয়ে যে দেখো ভাঙা ফোল্ডিং খাটটা আর কি গুছিয়ে উঠিয়ে নিলাম। আর সেইতে তোমাদেরকে কখন থেকে, জবে থেকে আমি ব্লগ শুরু করেছি তখন থেকে তোমাদেরকে বলে প্রায় দিন বলেছি হয়তো দু একটা ব্লগে, কিন্তু ফোল্ডিং খাট আর এখনও পর্যন্ত সারানো হয়নি। বোধহয় 1 বছর হতে চললো আর কি, এখন কয়েক মাস বাকি রয়েছে, কিন্তু ফোল্ডিং খাট যেমনকার তেমনই রয়েছে, ওটা এখনও পর্যন্ত সারানো হয়নি। কারণ দেখো আমার যেটা আমার কাজ সেটা আমি অবশ্যই করে নেব, কিন্তু ওটা তো আর আমার কাজ নয়, আমার দ্বারা সম্ভব নয়, সেই জন্য আমি তো আর পারবো না। তো আমার বড়ের সময়ও হচ্ছে না করার। তো দেখো ওইদিকে হচ্ছে বাস্কর ওপরটাও একটু ভালোভাবে পরিষ্কার করে নিলাম, এটা ওটা সমস্তটাই বাক্সর উপরে রেখে দেয়। তো গুছিয়ে তারপর একটা দুটো কাচার ছিল সেগুলো বাথরুমের মধ্যে রেখে দিলাম। আর এখন ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি, সাথে এই যে এখন বারান্দাটা, রান্নাঘর, সিঁড়ি সমস্তটাই হচ্ছে ঝাঁট দিয়ে নেবো। আজকে সিঁড়িটা যদিও ঝাঁট দেবো না, সিঁড়িটা মুছে নেব। তো টুকটুক করে হচ্ছে বাসি কাজগুলো সমস্তটাই করতে থাকি। আর তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে ব্লগটা। আর আজকে তো আবার আমাকে তিথিকে স্কুল থেকে আনতে যেতে হবে, কারণ হচ্ছে ওই যে শুভর আবার পরীক্ষা রয়েছে, ওর আজকে কম্পিউটার পরীক্ষা রয়েছে। টিউশন থেকে আসার পর আবার ও স্কুলে যাবে। আর ওর বাবাও তো মর্নিং শিফট ডিউটিতে আছে, তো সেই জন্য আমাকেই যেতে হবে। তো চলো এখন সমস্ত কাজগুলো সেরে নিই। তো এখন সমস্ত কাজ সেরে হচ্ছে স্নান সেরে নিয়েছি। আর জানো তো আজকে বেশ অনেকগুলো কাঁচা ধোয়ার ছিল, কারণ কালকে তো রান্নাঘরটা পরিষ্কার করেছিলাম, তোমরা তো ভিডিওতে দেখেছো, আর যারা এখনও দেখোনি তারা প্লিজ দেখে নিও। তো কালকে না সেই জন্য আর বেশি কাঁচা ধোয়া করিনি, যেগুলো এক্সট্রা ছিল সেগুলো রাখাই ছিল।
তো আজকে ওগুলো কাচলাম, আর ওইদিকে আমাকে তিথিকে আনতে যেতে হবে, সে কারণে হচ্ছে অনেকটা তাড়া রয়েছে। আর কালকেও জানো তো আনতে যেতে হয়েছিল, তো কালকে তো ওইদিকে 2 ঘন্টা মতো সময় লেগে গেছিলো। তার জন্য তাড়াহুড়ো করে স্নান করে শুধু নিজেরটুকু কেচে আর তারপর হচ্ছে ওকে আবার আনতে গেছিলাম। তো এখন প্রত্যেক দিনই মোটামুটি আমাকে আনতে যেতে হচ্ছে, কারণ ওই যে শুভর যেহেতু পরীক্ষা চলছে আর ওর বাবারও ডিউটি রয়েছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই আর কি পুজো করতে একটুখানি বেশি সময় লাগে। তো দেখো এখন বাসনগুলো সমস্তটাই নিচে নিয়ে আসলাম, আর হচ্ছে ধুয়ে মেজে নিচ্ছি বাসনগুলো একটু। আর তার সাথে না শঙ্খটাও দেখছি বেশ কয়েকদিন থেকে দেখছি নোংরা হয়েছে, তবে একটুখানি যদি ভিজিয়ে রাখতাম সন্ধ্যাবেলার দিক করে, তাহলে না একটু ভালোভাবে আরও পরিষ্কার হতো। কিন্তু এখন যেমনটা হলো তেমনটাই মেজে নিলাম, যেহেতু আজকে হাতে সময় ছিল, তাড়াতাড়ি করে কাজগুলো সমস্ত বাসি কাজগুলো হয়ে গেছে, তো সেই কারণে মেজে ধুয়ে নিলাম পরিষ্কার করে সমস্তটাই। আর এখন এই যে জলটা বাসনগুলো একবার গিয়ে যায়, ছাদে রেখে আসে ঠাকুর ঘরে, আর ওগুলোকে রেখে এসে এই যে এখন যাব হচ্ছে ফুলগুলোকে তুলে নেব। তো একবার যেদিন বাসনগুলো সমস্তটা নিচে নিয়ে আসে সেদিন একবারে হয় না কাজটা, দুবারে মানে যেতে হয় আর কি। তো একবার ছাদে দিয়ে আসলাম, আর এখন হচ্ছে ফুলগুলো সমস্তটা তুলে নিয়ে চলো যাই, আগে পুজোটা সেরে নিই। ঘরের পুজোটা সেরে নিয়েছি, মানে ঠাকুর ঘরে যে লক্ষ্মী পুজো করা হয়ে গেছে। আর এখন এই যে তুলসী মঞ্চে তুলসী গাছে আর কি জলটা দিয়ে নিচ্ছি। আর কি জানো তো, ছোট ঘটিটাতে আর জল দিলে হবে না, কারণ এবার গরমের দিন তো ছোট ঘটিতে জল দিলে সঙ্গে সঙ্গে আর কি মাটিটাতে শুকিয়ে যায়, তাই বড় ঘটিতে 1 ঘটি মতো জল দিলাম। আর তারপর আস্তে আস্তে যখন অনেকটা গরম আসবে তখন তো মানে কি বলবো, গাছটার অবস্থাটা মানে প্রতিদিন যদি জল না দেওয়া হয় তাহলে গাছটা মানে আর ঠিক থাকবে না। তো চলো এরই মধ্যে জল খাবারটাও খেয়ে নিয়েছি, পুজো টুজো করে নিয়ে, আর এই যে ছাতাটা নিয়ে নিলাম। হচ্ছে এখন যাই, গিয়ে তিথিকে নিয়ে আসি, তারপর এসে হচ্ছে রান্নাবান্না হবে, কারণ আজকে একটু লেট করে রান্নাবান্না মানে চাপাবো। তো বাড়ি এসে হচ্ছে ওইদিকে ডাল আর ভাত দুটো বসিয়ে দিয়েছি। আজকে একটু লেট করে রান্নাবান্না বললাম যে বসাবো এই কারণে, কারণ ওর বাবা তো ওর মর্নিংয়ে ডিউটি গেছে। তারপর হচ্ছে ও বলল কি, ফোন করেছিল সকালে যে আজকে মর্নিং তো গেছে, তারপর বললো কি যে বিসিপও করতে হতে পারে, মানে একজন ডিউটিতে আসবে না, সে কারণে দুটো ডিউটি করতে হতে পারে। তো বললো আমি 11টা 11:30টার সময় জানাবো। তো এই যে এক্ষুনি একটু আগে জানালো যে হ্যাঁ মানে দুটো ডিউটি করতে হবে না, একটা ডিউটি করে আসবে। আসলে কি জানো তো, ও বাড়ির মানে সবজি আমাদের খেতে শুধু আমাদের দুজনই, ছেলে মেয়ে তো সবজি খুব একটা খেতে চায় না। আর এই যে পটল শুটি এগুলো তো ওরা খেতেই চাইবে না। তো ও যদি মানে না এখনই আসতো তাহলে হয়তো আমি অত সবজি কিছু করতাম না, ওদের মনের মতো একটা কিছু সবজি করে দিলে আর কি হতো। তো সেই জন্য আর কি বলে দিলে ভালো হয়। দেখো এই যে আজকে তো রান্নাবান্না করব হচ্ছে পটল, আর পটল তরকারি করব, আর এই যে এই শুটিগুলো আর কি ভাজা করব। তো চলো এখন এগুলো সব বানিয়ে নিই। আর এই শুটিগুলো বানাতে তো বেশ অনেকটাই সময়, আর এখন বেশ কয়েকদিন থেকে স্কুল যাওয়া হচ্ছে জানো তো, একটু বেশি হাঁটাচলা হচ্ছে, সেই জন্য না পাগুলো যে কী অবস্থা হয়েছে তোমাদেরকে কি বলি। আর মানে কেন জানি না এই সময়টাতে আমার পাগুলো না ভীষণ ফেটে যায়। আর এমনি তো ধরো গোড়ালির নিচে যেটা ফাটে সেটা তো আলাদা কথা, কিন্তু আবার তলা পাটাও ফেটে যায়, এতটাই ব্যথা করছে। মানে এই যে হেঁটে হেঁটে যাওয়া 3 দিন থেকে একই রকম আমি যাচ্ছি, ঘরে তো যেটুকু কাজ থাকে সেগুলো তো করতেই হবে, কিন্তু এইটাতে একটু বেশি হাঁটাচলা হচ্ছে, সে কারণে না ব্যথা করছে। ওই যে রাত্রেবেলা করে একটু বোরোনিং নিয়ে আর কি শুই, তাতে করে একটু নরম হয়, আর ওই জন্য ব্যথাটা একটু কম হয় সারাদিনের যে কাজকর্ম করি সেটা। তো যাই হোক, কিছু তো করারও নেই। আর এই যে দেখো এখন হচ্ছে রান্নাবান্না করব। তো এদিকে ভাতটা হয়ে গেছিলো, ভাতটাকে নামিয়ে ওইদিকে কড়াটা হচ্ছে গরম হতে বসিয়েছি। আর এদিকে শুটিগুলো একটু হালকা করে ভাপিয়ে নেব, সেই জন্য আর কি দিলাম। আর এদিকে দেখো তেলটা গরম হয়ে গেছে, এখন পটলগুলো হচ্ছে ভালো করে লাল করে ভেজে নেব। তো পটলগুলো এই যে দিয়ে দিচ্ছি সব কটায়, আর তার সাথে হচ্ছে একটুখানি নুন হলুদও দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে ভাজবো পটলগুলোকে, বেশ লাল লাল করে ভাজা হয়ে যাবে। তারপর হচ্ছে পটলগুলোকে নামিয়ে তারপর আলুগুলোকে আর কি দেবো ভাজা হতে। তো এই যে দেখো এখন ভাজা হতে থাক পটলগুলো। তো এই দেখো অনেকক্ষণ পর হচ্ছে পটলগুলো ভাজা হয়ে গেছে। তো এখন এই যে পটলগুলোকে নামিয়ে দিলাম, আর এর মধ্যে হচ্ছে আলুটাকেও এই তেলের মধ্যেই দিয়ে দেবো যেটুকু তেল রয়েছে। তো আলুটা হালকা একটু ভাপিয়েছি, তবে একদম মানে কি বলবো সেদ্ধ একদম হয়নি, মানে সেভাবেই করেছি কাজটা। তো অর্ধেকটা মতো হালকা মতো, তো ওটাকেও নামিয়ে নিয়েছি। আর এখন তেলের মধ্যে 5 ফোড়ন তেজপাতা দিয়ে দিয়েছি, আর বেশ কিছুটা টমেটো দিলাম, যেহেতু টমেটো অনেকটাই আছে তো সেই জন্য লাল লাল দেখে 2টো টমেটো দিলাম। টমেটোটা একটুখানি হচ্ছে গলে গেলে একটু নুন হলুদ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি করে গলে যায়। আর তারপর একটু আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, যেহেতু আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে তো আমরা নিরামিষ খাই, সেই কারণে হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। তার সাথে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি, যে নিরামিষের দিনে যেটুকু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু চিনি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিয়েছি। আর এই যে পটল আর আলু ভাজাটা এখন দিয়ে দিচ্ছি। আর এদিকে জানো তো আমার মেয়ের পটল ভাজা খেতে তো ভীষণ ভালোবাসে, তো সেই কারণে বললো যে কয়েকটা পটল ভাজা রেখে দিতে, সেই জন্য ওর জন্য আর কি রেখে দিলাম। তো এখন বেশ কিছুক্ষণ কষিয়ে নিই,
কষিয়ে নিয়ে তারপর হচ্ছে একটুখানি জল দিয়ে দেবো, কারণ হচ্ছে আলুগুলো তো পুরোপুরি সেদ্ধ হয়নি, সাথে পটলটাও ভাজাতে তো সেদ্ধ হয়েছে, তারপরেও একটুখানি আর কি ওর সাথে হবে। তো চলো জল দিয়ে দিলাম আর এখন এটাকে ঢাকা দিয়ে দিই। আর এরই মধ্যে জানো তো ওইদিকে ছাদের মধ্যে কাপড়গুলো উল্টে পাল্টে পড়ছে, কারণ শুকিয়ে একবারে পাপড় হয়ে গেছে ওগুলো। তো গেছিলাম হচ্ছে তরকারিটা বসিয়ে এদিকে ঢাকা দিয়ে গেছিলাম ছাদের কাপড়গুলো আনতে, আর দেখছি শাড়ি একটাকে কাচা হয়েছে, তো সেই শাড়িটা দেখছি একদম মানে পাল্টি খেয়ে পড়ে আছে নিচে, আর বাদবাকি কাপড়গুলো শুকিয়ে সব পাপড় হয়ে গেছে আর কি। তো সমস্তটাই নিয়ে আসলাম, নিয়ে এসে এখন রাখলাম ঘরের মধ্যে, এখন গোছাইনি, কারণ এখন পরে গোছালেও হবে, ঘরে এনে রাখলে কাজ আর কি। আর তারপর হচ্ছে এদিকে বললাম যে এই যে কুকারটা এখন ধুয়ে নিই, দাঁড়িয়ে থেকে কি করব, আর এখন তা তেমন রান্নাটা ওদিকে হচ্ছে হোক রান্নার মতো, আর এদিকে বললাম কুকারটা মেজে নিই। তো এভাবে মানে কাজগুলো করে না নিজের আর কি একটুখানি সুবিধা। আর কাপড়গুলো ভাবলাম পরে গোছাবো, এইদিকে কাজটা সেরে নিই, তারপর হচ্ছে পরে করে কাপড়টা গোছাবো। আর এদিকে আমি কুকারটা ধুচ্ছি, আর এদিকে আমার মেয়ের কাণ্ড দেখছি কী সব করছে, তো সেটাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই। তো এই যে ও সেই সারাদিন মানে যখনই ফোনটা পায় তখনই হচ্ছে শর্ট দেখবে, শুধু শর্ট ভিডিওগুলো দেখে, আর শর্ট ভিডিওগুলো নিয়ে যেগুলোই করবে সেগুলোই আমাকে বলবে এটা করো ওটা করো, আমাকেও বলবে আর কি। তো এই যে আজকে কুরকুরে নিয়ে গেছিলো টিফিনে, তো দেখো টিফিনটা পুরোপুরি তো খায়নি, এখন ওগুলোকে গুঁড়ো করে ওগুলোর সাথে আবার একটু কাগজি লেবু দিয়ে, সাথে বলছে আবার শশা বানাবে, তো সব দিয়ে আর কি মিক্স করে খাচ্ছে। তো যা কেউ যা করছে করুক, এদিকে আমার তরকারিটা হয়ে এসছে। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলতে ভুলে গেলাম, জানো কি হয়েছে, তরকারিটা চাপিয়ে ছাদে গেছিলাম, তো এদিকে গ্যাসটা আমার ওভেনটা মানে বন্ধ হয়ে বসে আছে, ওই যে হাওয়া দিচ্ছে বাইরে প্রচুর, সেই জন্য আমার মেয়ে খোলা রেখে দিয়েছে, আর ওই কারণে গ্যাসটা অফ হয়ে গেছে। তো যাই হোক, তারপর এসে আবার অন করলাম, আর এখন দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে সুটিটা ভেজে নিয়েছি, আর এই যে পটল আলুর তরকারি বেশ ভালোই হয়েছে, নিরামিষ সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর হয়েছিল, খেতেও ভালো হয়েছিল, আর সাথে আছে হচ্ছে আহিরের ডাল। তো চলো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল, এখন হচ্ছে বাদবাকি রান্নাঘরের সমস্ত কাজগুলো গুছিয়ে নিই, তারপর কাপড় চোপড় রয়েছে সেগুলো তো গোছাবোই খাওয়া দাওয়ার পর। তো 4টে তো ঘরে মানুষ রয়েছে, কিন্তু খাওয়া দাওয়া করতে করতে আজকে আমার 4টে বেজে গেল, বুঝলে। মানে কি বলবো, এক তো রান্নাবান্নার পর বেশ কিছুক্ষণ বসেছিলাম, ওই যে ফোনের মধ্যে ঢুকে গেছিলাম, তো সেই জন্য আর বেরোতে পারছিলাম না কিছুতে, তো ফোন দেখছিলাম, তারপর কাপড়গুলো তো গোছানো মানে মনে ছিল না আর কি। তারপর একে একে হচ্ছে তিথিকে প্রথমে খেতে দিলাম, তারপর আমি, তারপর শুভ আসলো, তারপর ওর বাবা। এখন কাপড়গুলো গোছাবো। শুভ তো আবার বলছিল আজকে ভাত খাবে না, যেহেতু ওর মনের মতো তরকারি হয়নি, জানি যে আলুগুলো না খায়, কিন্তু আজকে আবার নাটক করছিল, তো ওর জন্য আবার বড়া ভেজে দিলাম, বেসনের বড়া করে দিলাম, তারপর গিয়ে খেলো, না হলে বলছিল ভাত খাবো না, আমি চিড়ে ভাজা খাবো। তো চিড়ে ভাজা খেলে কি হয় বলো ভাতের সময়, তো যাকে যাই হোক হয়েছে ওটা। আর এখন চলো কাপড়গুলো গুছিয়ে নিয়ে, কাপড়গুলো গোছানোর সাথে সাথে তোমাদের সাথে একটা কথা বলি, যে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানিও। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। যেসব দিদি বোনেরা আমার কমেন্ট করো তোমাদেরকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর হ্যাঁ, আসল কথাটাই বলা হয়নি, সেটা হচ্ছে যে যেসব বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করছো, সাবস্ক্রাইব করার পর আনসাবস্ক্রাইব করছো, তোমাদেরকেও জানাই অনেক অনেক ধন্যবাদ। তোমরা হয়তো বুঝতে পারছো যে তোমাদের এক একটা সাবস্ক্রাইবে মনে হয় আমি মানে টাকা পেয়ে যাবো রাতারাতি, মানে বড়লোক হয়ে যাব, তো সেই জন্য ভাবছো যে আমি কেন তাড়াতাড়ি করে টাকা পেয়ে যাই, সেই জন্য তোমরা পরে করে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছ। আসলে আমার ভাবতেও অবাক লাগে, কেন জানি না তোমরা এরকমটা করো, তো জানি না কেন। আমিও প্রচুর মানুষকে সাবস্ক্রাইব করেছি, কিন্তু বড় বড় অনেক চ্যানেল আছে যে যখন আমি ব্লগ করতাম না তখন তাদেরকে সাবস্ক্রাইব করেছি, কিন্তু এখনও পর্যন্ত না কাউকে আনসাবস্ক্রাইবটা করতে পারিনি। তারা হয়তো মানে অনেক বড়, আমাদেরকে যদি একটা করে সাবস্ক্রাইব করেও দেয় কিছু ক্ষতি হয় না, কিন্তু তারা কি সেটা করবে? তাহলে কি আমি তাদেরকে গিয়ে আনসাবস্ক্রাইব করে দেবো? এটা কখনো হতে পারে? তো যাই হোক, স্বার্থপর দুনিয়ায় এখন এটাই চলছে। আসলে কি জানো তো, প্রথম থেকে আমার সাথে এটা হয়ে আসছে, তাই এখন অতটাও গায়ে লাগে না, এখন মানিয়ে নিয়েছি এর সাথে আমি। শুধু একটা জিনিসে খারাপ লাগে যে প্রত্যেক দিন যে ভিডিও দিই না, রাত্রে ঘুমাতে যাওয়ার সময় একটা ভাবনা চিন্তাই করে যায় যে কালকে হয়তো আমার ভিউজটা বেশি হবে, কিন্তু সেটা দেখতে পাই না, দেখি সকালে উঠে যে একটা করে আনসাবস্ক্রাইব করে দিই। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও। তো চলো আজকের মতো আসি, টাটা।